কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো, যেটা নবম দশম শ্রেণীর অধ্যয়নরত অবস্থায় যেসব বাচ্চারা আছো তারা এটা থেকে অনেক কিছু জানতে পারো। এখানে কি নিয়েছি আমি? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার ভূমি বিসি, লম্ব এবি, অতিভুজ এসি এবং অন্তর্ভুক্ত কোণ থিটা, যা একটি সূক্ষ্ম, যাহা একটি সূক্ষ্ম কোণ। ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে ৬টি। আমি এই ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে সেই ৬টি অনুপাতকে রূপান্তর করার ৬টি অনুপাত বোঝানোর চেষ্টা করব। ত্রিকোণমিতির অনুপাতগুলো হচ্ছে ১ সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ তাহলে এটি কি দাঁড়াচ্ছে? লম্ব হচ্ছে এবি, অতিভুজ এসি, তারপর আসো কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত, সেজন্য আমি আগে কোসেক দিলাম। অতিভুজ বাই লম্ব, তাহলে এটা এসি বাই এবি। ৩ নম্বরে আমরা ৩ নম্বরটা কি হয় দেখি। তিন cos থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ এসি, পদের বিপরীত সেক, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, সমান এসি বাই বিসি। তারপরে ৪ নম্বর ৫ নম্বর tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। ঠিক ট্যানের বিপরীত ৬ কট, কট থিটা সমান ভূমি বাই লম্ব, বিসি বাই এবি। অর্থাৎ আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ৬টি। ১ হচ্ছে সাইন থিটা, ২ কস থিটা, ৩ ট্যান থিটা, ৪ কট থিটা, ৫ সেক থিটা, ৬ কোসেক থিটা। আমরা এই ত্রিভুজ থেকে জানতে পারি কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি। ঠিক যেহেতু সাইনের বিপরীত কোসেক, আমি সেটা কোসেকটা জানছি, তাহলে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক হবে কি? অতিভুজ বাই লম্ব। তারপরে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি, পদের বিপরীত সেক, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কি? এসি বাই বিসি। tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি বাই বিসি, tan এর বিপরীত cot, ভূমি বাই লম্ব, বিসি বাই এবি। তাহলে এখান থেকে আমরা সহজে একটা সূত্র, এই জিনিসটাকে মনে রাখার জন্য আমরা একটা সূত্র যেতে পারি, সেটা এরকম। দেখো আমি লিখছি, তোমরা খেয়াল করো।
মনে রাখা সহজ থাকে। সাগরে লবণ আছে, সাগরের জলে তো সাধারণত লবণই থাকে, তাই তো? সাগরে লবণ আছে, অর্থাৎ সাথে সাইন থিটা, লতে লম্ব আর অতে অতিভুজ। আচ্ছা, কবরে ভূত আছে, কবরে সাধারণত ভয় পায় লোকজন, সেজন্য কবরে ভূত আছে। তাহলে cos থিটা, কতে cos থিটা, ভূতে ভূমি, অতে অতিভুজ। এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে ভূতটা কেমন? টেরা পাবো, টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখন দেখো খেয়াল করো, সাগরের সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আমরা যদি এই তিনটা জানি বাকি তিনটা আমরা জানতে পারছি। সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেক সমান অতিভুজ বাই লম্ব। কস সমান ভূমি বাই অতিভুজ, কজের বিপরীত সেক, তাহলে কি অতিভুজ বাই ভূমি। tan সমান লম্ব বাই ভূমি, tan এর বিপরীত কট, অর্থাৎ কট সমান কি ভূমি বাই লম্ব। তাহলে এটা কি সহজভাবে কি বুঝতে পারবে না তোমরা? অবশ্যই বুঝতে পারবে। এবার এর থেকে আমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা লিখতে পারি। দেখো সূত্রগুলো কেমন। সূত্রগুলো আমরা লিখি। সূত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। এক, sin থিটা সমান 1/cosec থিটা। দুই, cosec থিটা সমান 1/sin থিটা। তিন, cos থিটা সমান 1/sec থিটা। চার, sec থিটা সমান 1/cos থিটা। পাঁচ, tan থিটা সমান 1/cot থিটা। tan এর আবার দুইটা সূত্র। ছয়, tan থিটার আর একটা, sin থিটা বাই cos থিটা। সাত, cot থিটা সমান 1/tan থিটা। আর cot থিটার আর একটা সূত্র হচ্ছে cos থিটা বাই sin। আজকের তো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।